আমার যখন বিয়ের ডেট ফিক্সড হচ্ছিল, মানে বিয়ের কথাবার্তা ফাইনালি চলতেছিল, তখন থেকে আমি একটা জিনিস অনেক বেশি ভয় পেতাম যে আমি গ্রামে গিয়ে কীভাবে থাকবো। আমি এত বেশি ঘোরাফেরা করি, আপনারা তো দেখছেনই যে আমি একা একা কত বেশি ঘোরাফেরা করি। আমি বেশিরভাগ সময় একা একাই অনেক বেশি ঘোরাফেরা করি, খাইতে যাই, এখানে যাই, ওখানে যাই। মানে যখন মন চায় তখনই বাইরে টাইরে যাই। তো গ্রামে গিয়ে আমি কীভাবে থাকবো এই সে হ্যান ত্যান নিয়ে নানা রকম টেনশন আমার ভিতরে ছিল। ইভেন আমি তানভীরকে বলতাম যে আমি আসলে কি গ্রামে গিয়ে থাকতে পারবো নাকি। ও আমাকে সবসময় অনেক বেশি কনফিডেন্স দিত আর বলতো যে তুমি পারবা, তুমি সব কিছু পারবা। তো যখন আমার বিয়ে হইলাম, যখন গেলাম তাদের বাড়িতে, মানে প্রথম দিনে আমার মনে হয়েছিল কি, মানে থাকে না যে প্রথম দিন আসছি, মানে একটা আনইজি ফিল বা অন্যরকম এরকম কোনো কিছু আমার কাজ করে না। আমার মনে হয়েছে যে না, এইটাই আমার আসল বাড়ি, এখানে আমার সারা জীবন থাকতে হবে। ইভেন আমার মানে মাথার ভিতরে এটা সেট হয়ে গেছে যে আমি যেহেতু এই বাড়িতে আসছি মৃত্যুর আগে, আল্লাহ যেন আমাকে এই বাড়ি থেকে না বের করে, কারণ এটা আমার স্বামীর বাড়ি, এখানে আমি সারা জীবন থাকবো। আর দেখতে দেখতে দেখেন প্রায় 15টা দিন চলে গেছে, আমার এক্সাম শুরু হয়ে গেছে, ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে। এখন আমার এখান থেকে ঢাকায় যাইতে হবে পরীক্ষা দিতে। আমার মনে হইতেছে লিটারালি আমি আমার বাসা থেকে অন্য একটা বাসায় বেড়াইতে চাইতেছি। আমার এত বেশি মায়া কাজ করতেছিল যখন এই যে ব্যাকপ্যাকগুলো করতেছিল আমার হাজব্যান্ড, তখন আমার ভিতরে মানে অন্যরকম একটা কষ্ট লাগতেছিল। মনে হচ্ছিল যে আমি কি একটা ছেড়ে কোথায় যাচ্ছি। এখন আমার মনে হচ্ছে আল্লাহ, আমি ঢাকায় গিয়ে কেমনে থাকবো? আমার আমার সংসার ছেড়ে, আমার রুম ছেড়ে, আমার বাসা ছেড়ে, বাবা মা ছেড়ে, বাড়িতে কেউ নাই, মা আর বাবা ছাড়া কে দেখবে তাদেরকে? কিভাবে থাকবো আমি তাদেরকে ছাড়া? মা হচ্ছে যেই দিন আমি ঘুম থেকে লেট করে উঠতাম, খাইতাম না, সেদিন আমার সাথে কথাই বলতো না। আমাকে এত বেশি ভালোবাসে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আল্লাহ যেন এই ভালোবাসাটা সারা জীবন রাখে। আমি তাদেরকে ছেড়ে কিভাবে থাকবো? তারা দুজন একা একা থাকবে, মুরব্বি মানুষ, বয়স হয়েছে, কি হয় না হয়। মানে আমার যে মনে হয় না যে নতুন বিয়ে হয়েছে, এখন আমি যাইতেছি বাবার বাড়িতে, মানে এই আনন্দটা আমার কাছেই করতেছে না। মানে এত বেশি টেনশন হচ্ছে। তারপরে কি ব্যাগগুলো গুছায় টুছায় এখন খাইতে আসলাম। দুপুরবেলা খাওয়াই হয় নাই এই টেনশনে, মানে প্রচুর টেনশন কাজ করতেছিল। ওই খাইতে খাইতে 5টা বেজে গেছে। তারপরে আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিলাম। আমরা রাতে টিকিট কেটে ফেলছি রাত 11টার। তো আমরা বের হয়ে যাচ্ছি। আমি মানে কি বলবো, অনেক বেশি এক্সাইটেড। তার চেয়ে বেশি হচ্ছে আমি নার্ভাস, কারণ নার্ভাস না, মানে কেমন জানি লাগতেছিল, আমি বুঝায় বলতে পারবো না। মানে আমার কেমন জানি কষ্ট লাগতেছিল যে আমি আমার বাসাটা ছেড়ে চলে যাইতেছি। মানে কেমন যে লাগছিল আমি নিজেও বলতে পারবো না। এখন এই ভয়েস দেওয়ার সময় আমার অনেক কষ্ট লাগতেছে, কারণ আমি এখনও ঢাকায় পরীক্ষা দিয়ে দেওয়ার জন্য আসছি। মনে হচ্ছে যে এখানে আমি বেড়াইতে আসছি অন্য ভাষায়, মনেই হচ্ছে না যে এটা আমার বাসা। তো মানে বিয়ে হইলে যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে দেয়, হালাল জিনিসে যা এক্সট্রা একটা ভালোবাসা আছে, নিয়ামত আছে। আর স্বামী যদি ভালো হয়, শ্বশুর শাশুড়ি যদি ভালো হয়, স্বামী যদি ভালোবাসে, তাহলে মেয়েরা গ্রামে না জঙ্গলে গিয়েও থাকতে পারে। সবচেয়ে বড় কথা কি, বিয়ের পরে আপনার স্বামী যদি ভালো হয়, তাইলে হচ্ছে আপনি মানে ভাগ্যবতী। বলে না, রূপবতী গুণবতী সব কিছু হওয়া চাইতে ভাগ্যবতী হওয়া অনেক জরুরি। কারণ একটা মেয়ের জীবনে স্বামী হচ্ছে সব কিছু। স্বামী যদি ভালো হয়, দুনিয়ার কোনো খারাপই তাকে ধরতে পারবে না, মানে আঁকড়ায় ধরতে পারবে না, কিছু করতে পারবে না। আর স্বামী যদি খারাপ হয়, দুনিয়ার শত ভালো জিনিসও তাকে সুখী করতে পারবে না, হ্যাপি রাখতে পারবে না আর কি। মানে আমি বুঝায় বলতে পারবো না। আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, যতটুকুই ভালো আছে, যতটুকুই যা আছে, আল্লাহ যেন আরও ভালো করে দেয়, আরও সব কিছু ঠিকঠাক করে দেয়। কারণ নতুন একটা পরিবেশে আসছে, আমার অনেক কিছু মানায় নিতে, গুছায় নিতে একটু সময় লাগবে। তারপরও আমি আমার নিজের থেকে অনেক বেশি চেষ্টা করি, কারণ আমি মনে প্রাণে এইটাই হচ্ছে ডিসাইড করে নিয়েছি যে এই সংসারে যেহেতু আসছি, আল্লাহ যেন আমাকে মৃত্যুর আগ পর্যন্ত এখানেই রাখে। এর আগে যেন এই সংসার থেকে আল্লাহ আমাকে না বের করে, কারণ আমি চাই এই মানুষগুলোর সাথে থাকতে। তারপর আমরা এই যে গাড়ি থেকে নেমে ব্রেকে নামছি, এটা কোন জায়গায় জানি, এটা কি জানি নামটা ভুলে গেছি। তো মিষ্টি নিব, আমরা খাইলাম খিচুড়ি। আমি এখন আর বেশি খাইতে পারি না, কেমন যেন হয়ে গেছি, খাবারের রুচিই নেই, খাইতেই মন চায় না, কেমন জানি একটা। তারপরে মিষ্টি নিলাম বাসার জন্য আর কি আমরা। তো আমি আবার বলতেছিলাম এখান থেকে নিও না, ঢাকা থেকে নিব, কারণ এখানকার দাম মনে হচ্ছে যে বেশি। আর মানে কোয়ালিটি এত বেশি ভালো না, তবে অনেক বেশি দাম। যেহেতু আমরা রাতে যাচ্ছি, তো আমরা কিন্তু ঢাকায় গিয়ে কোনো কিছু খোলা পাবো না, তো এখান থেকে নিয়ে নিতে হবে। তো যতটুকু যা অল্প একটু নিলাম, মানে যতটুকু দরকার অতটুকুই নিলাম। আমার হাজব্যান্ড আবার না করলো, শোনে না, তেরা আছে, ঘাট তেরা। তারপরে এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম নিয়ে একদম চলে আসছি বাসার সামনে। সিএনজিতে যখন উঠছি, তখন মনে হইতেছে আল্লাহ,
মানে চলে আসলাম এত তাড়াতাড়ি, কেমনে চলে আসলাম, কেমনে আমি থাকবো এতগুলো দিন বাবা মাকে রেখে, বাসাটা খালি খালি কেমন যেন লাগতেছিল। আজকে এই পর্যন্তই, বাই, আল্লাহ হাফেজ।